একটি মহিলা এক বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, আপেলের দাম কত? বৃদ্ধা ফল বিক্রেতা বললেন, ৩০০ টাকা। মহিলাটি বললেন, ২৫০ টাকা হবে? যদি ২৫০ টাকা হয় দেখো, তাহলে আমি নেব, না হলে আমি চলে যাব। বৃদ্ধা ফল বিক্রেতা করুণ স্বরে উত্তর দিলেন, আপনি যে দামে চাইছেন সেই দামে কিনতে পারেন। আজ আমার কোনো বগ্নি হয়নি। আমার স্বামী অসুস্থ, বিছানায় পড়ে আছেন। আমার কোনো কর্মক্ষম ছেলে নেই, তাই আমাকেই রোজগার করতে হয়। তাই আজ আমি ফল বিক্রি করব। তখন মহিলাটা বেছে বেছে ৫ কেজি আপেল নিলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন। আপেল কিনে নিয়ে তার স্বামীর বিলাসবহুল গাড়িতে গিয়ে উঠে বসলেন। তারপর একটা দামি রেস্টুরেন্টে গেলেন। সেখানে সব থেকে দামি দামি খাবার অর্ডার করলেন। সেই খাবারের মধ্যে যৎসামান্যই তারা খেয়েছিল, কিন্তু বেশিরভাগটাই নষ্ট করেছিল। তাকে বিল দেওয়া হয়েছিল ৩,৮০০ টাকা। সেই মহিলাটি ৪,০০০ টাকা গিয়ে রেস্টুরেন্টের মালিকের হাতে ধরালেন এবং মুচকি হেসে বললেন, বাকিটা টিপস। এই গল্পটা এখানেই শেষ। এই গল্পটা হয়তো ওই রেস্টুরেন্টের মালিকের কাছে খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার কাছে বড়ই নির্মম। আমার এখানে একটা প্রশ্ন আছে। আমরা যখন কোনো গরিব মানুষের কাছে, মানে বিক্রেতার কাছে কিছু জিনিস কিনি, তখন আমরা কেন তাদের প্রতি ক্ষমতা জাহির করি? আর যারা উদারতার যোগ্যই নয়, তাদের প্রতি আমরা কেন উদার হই? আমি একটা মহৎ ব্যক্তির জীবনীতে পড়েছিলাম, মানে মহৎ ব্যক্তির আত্মজীবনীতে পড়েছিলাম। সেখানে লেখা ছিল, আমার বাবা গরিব মানুষদের কাছ থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনতেন। বাবার সেই মুহূর্তে সেই জিনিসগুলোর প্রয়োজন ছিল না, তবুও বাবা দাম দিয়ে জিনিস কিনতেন, আর আমি অবাক হয়ে যেতাম। বাবাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি এত দাম দিয়ে কেন জিনিস কেনো? তখন আমার বাবা বলেছিলেন, এই মানুষগুলো ভিক্ষা করে না, এই মানুষগুলো পরিশ্রম করে রোজগার করে। আমি তাদের শুধু দান করি না, সম্মানের সাথে দান করি। এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম, বড় লোকদের ওপর আমরা ক্ষমতা জাহির করি না, গরিব মানুষদের ওপর ক্ষমতা জাহির করি। এটা কি করা উচিত? এটা আপনারা একটু ভেবে দেখবেন।